আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা মাত্র 350 টাকায় কিভাবে ঈশ্বরদী থেকে পাহাড়পুর বৌদ্ধবিহারে ঘুরে আসতে পারেন। তাই সম্পূর্ণ ভিডিও ক্রপ না করে দেখার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আসসালামু আলাইকুম, ইসমি নাইম ভাই। ইসমি অচেনা হিরো আবারও কাম ব্যাক করলাম। আর ইচ্ছা ছিল না, তারপরেও মানে ভিডিও ছাড়া আমি থাকতে পারবো না, আমাকে ছাড়া ভিডিও থাকতে হবে না। তো যাক, আজকে আমরা যাচ্ছি হচ্ছে পাহাড়পুর। 500 টাকাতে সম্ভব, ইনশাল্লাহ 500 টাকাতে আমরা কভার করার চেষ্টা করব এবং কিভাবে যাই বাইরে ইন টোটাল দেখানোর চেষ্টা করবো। তো সম্পূর্ণ করতে থাকুন এবং দেখতে থাকুন। তো ভাই চলো নিচে যাই। প্রথমে ঈশ্বরদীর আশেপাশে যাদের বাসা তারা সকালের কম্পিউটার ট্রেন ধরে আপনারা চলে যাবেন আব্দুলপুর পর্যন্ত। আমাদের এই কম্পিউটার ট্রেন থেকে আমরা আব্দুলপুরে ট্রেন চেঞ্জ করলাম। এখন মূলত আমরা তিতুমির উঠবো। এই যারে যে ঠিকানে টিকিট কেটে নিছে। আব্দুলপুর স্টেশন থেকে আপনারা তিতুমির এক্সপ্রেসে করে চলে যাবেন জামালগঞ্জ পর্যন্ত। সেই ক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে 135 টাকা। আমরা টিকিটটা আগে থেকে অনলাইনে কেটে রাখছিলাম। কম্পিউটার ট্রেন থেকে নেমে আপনারা 3 মিনিট টাইম পেয়ে যাবেন। যত তাড়াতাড়ি সম্ভব তিতুমির এক্সপ্রেসে উঠে যাওয়ার চেষ্টা করবে। সান্তাহার স্টেশনে মূলত এখানে ট্রেন মনে হয় কোচিং দিবে, যার জন্য অনেকক্ষণ যাবত দাঁড়ায় আছে। নিচে নামলাম। আসলে সান্তাহার স্টেশন অনেক সুন্দর, যেটা মানে ফিল করতেছি। তো আমাদের স্টপেজ ছিল মূলত জামালগঞ্জ। তো আমরা অলরেডি জামালগঞ্জে চলে আসছি। এই যে আমাদের এই ট্রেন মূলত তিতুমিরে করে মূলত আমরা আসলাম। আর এখন আমরা যাবো মূলত পাহাড়পুরে। তো চলুন যাওয়া যাক। এই যে মূলত এই ভ্যানগুলোতে আমরা এখন যাবো। কাকা পাহাড়পুর কত টাকা? 15 টাকা করে 3 জন। তো আচ্ছা, এই কাকা মূলত এখন আমাদের পাহাড়পুরে নিয়ে যাবে। এই যে একদম জামালপুর স্টেশনের সাথেই মূলত আপনারা আসলে কাকা পেয়ে যাবেন। তো এখন এই যে আমাদের প্লেনে উঠতেছে, ঠিক আছে? মানে এরকম ভ্যানে ভাই ফার্স্ট টাইম। বর্তমান আমরা আছি হলো জামালপুর যে বাজারটা আছে এখানে। আজকে মূলত এখানে হাটের দিন, যার জন্য যে এখানে জ্যাম ট্যাম লাগে আছে একদম। তো আমরা অস্ত্র একটা পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছি, যেটা দেখাই মানে চারদিকে শুধু মাঠ আর মাঠ। হ্যাঁ, আর ওই সাইডে কিন্তু এই যে স্কুলের যেসব বাস মানে পিকনিকের বাসগুলো যাচ্ছে পাহাড়পুরে। আসলে বাংলাদেশ যে এত সুন্দর আপনারা না ঘুরলে বুঝতে পারবেন না, তাই না সুজল ভাই? আগে ট্যুর দিতে হবে। বাংলাদেশ অনেক সুন্দর। আমার পরিবার থেকে অনেক প্রেশার ক্রিয়েট করতেছে। আমি জানি না আমি আপনাদের মাঝে থাকতে পারবো কিনা, তবে আমার সম্পূর্ণ মানে মন থেকে ইচ্ছা যে আপনাদের মাঝে থাকার। দোয়া করবেন আপনারা। তো আমরা মূলত চলে আসছি পাহাড়পুরে। তো এটা মূলত মূল ফটক, মূল গেট। ওই সাইডে মূলত বাস রাখা হয়, আর এই সাইড দিয়ে মূলত আমরা এখন ঢুকবো। তো চলুন ভিতরে গিয়ে আপনাদের ঘুরে ঘুরে দেখাই। এটা মূলত সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। আপনারা যারা আসবেন বিকাল 5টার আগে এখান থেকে লিভ নিয়ে চলে যাইতে হবে। আমরা মূলত এখন টিকিট কাটবো। এটা মূলত টিকিট কাউন্টার। পর্যটক 30 টাকা এবং স্টুডেন্টের জন্য 10 টাকা। এই যে আমরা মূলত টিকিট নিয়ে নিয়েছি। তো আমরা অলরেডি বৌদ্ধবিহারের ভিতরে ঢুকে পড়ছি। আসলে জায়গাটা অনেক সুন্দর, একটা পার্কের মতো। তো চলুন ভিতরে যাই এবং আপনাদের দেখাই। ভাই সত্য বলতে জায়গাটা জাস্ট ওয়াও, মানে জায়গাটার উপর ক্রাশ খাই গেছে। আমার সামনে ছোট একটা ঝিল আছে যেখানে পদ্ম ফুল ফুটে আছে। আমি যদি একটু দেখাই, মানে এই যে জাস্ট ওয়াও। আমরা গেট থেকে ঢুকে সামনে থেকে আগাচ্ছি, এই অবস্থাতে মানে পরিবেশটা এত সুন্দর লাগতেছে। আসলে পরিবেশের সন্ধান মূলত আমাকে দিছে এবং রুট প্ল্যান দিছে সম্পূর্ণ প্রতীক ভাই, তাকে বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই। আমরা সকাল করে যাওয়ার জন্য ভিড়টাও অনেকটাই কম ছিল, আপনারা ভিডিওতে দেখতেই পারছেন। চিচির ভাই কেমন লাগতেছে বলো ঘুরে? অনেক সুন্দর একটা নিরিবিলি পরিবেশ, প্লাস আমরা আসছি এমন সময় মানুষজন কম, দেখা যাচ্ছে ভিড় নাই, ইচ্ছা মতো ঘুরতে পারবো। তবে এখানে আসলে একটা জিনিস ভালো লাগবে, মানে ওই যে এটা কিন্তু অনেক মানে আগেকার ঐতিহ্য। হ্যাঁ, এটা প্রায় হচ্ছে আমি দেখলাম ইউটিউবে 100 বছরের ওপরে পুরাতন। তো এই জিনিসটা আপনি কাছ থেকে দেখতে পারবেন, হাত দিয়ে ছুঁইতে পারবেন। তো এই বিষয়টা বেস্ট। তো এখানে কিন্তু অনেক খোদাই করে কিছু আর্ট করা আছে, মানে এগুলো কি আমি সঠিক জানি না। এটা মূলত সম্পূর্ণ 100 বছরের, এটা মূলত 100 বছরের পুরনো। আর এখানে 177টার বেশি না, 177টার বেশি কক্ষ আছে সম্পূর্ণ বৌদ্ধবিহারের ভিতরে। তবে এর উপরে ওঠা কিন্তু নিষেধ, মানে সাইড দিয়ে ঘুরতে পারবেন বাট উপরে ওঠা নিষেধ। আরেকটা বিষয়, আপনারা যারা অনার্সে পড়েন তাদের জন্য কিন্তু এখানে টিকিটের 30 টাকাই দেওয়া লাগবে। বাট যারা ইন্টার থেকে আছে কিংবা ইন্টারের নিচে যারা আছে তারা মূলত আইডি কার্ড দেখালে এখানে সকলে 10 টাকা ঢুকতে পারবেন। তো আমরা যেহেতু ইন্টারে পড়ি, যার জন্য আমাদের সম্পূর্ণ পে করা লাগছে। তো আমি সম্পূর্ণ জায়গাটাই ঘুরে ঘুরে দেখছিলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আসলে এই জায়গাটা দেখার মতো অনেক কিছুই আছে, আপনারা না আসলে সেটা বুঝতে পারবেন না। আমার এই ভিডিওকে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটা পাহাড়পুরের মানুষজন দেখছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে মূলত একদিকে যেদিকে দেখতে পাচ্ছি ভাই জোড়াই জোড়াই সব জায়গায় থাকে। এই সাইডে যদি আমি ক্যামেরা ঘোরাচ্ছি না, এই সাইডে প্রায় 4-5টা কাপল, প্লাস এই সাইডে আমার পিছনে সব দিকেই আছে ভাই। দেন আসলে এখানে আপনারা আসলে মজা পাবেন, যেটা আমি মনে করি একদম প্রাকৃতিক জায়গা। আর তো বাতাস তো আছেই ফ্রি। যত সময় যাচ্ছিল তত আরো মানুষের আনাগোনা বাড়তেছিল, আপনারা ভিডিওতে দেখতেই পারছেন। বিশেষ করে এখানে স্কুল কলেজের ছেলেমেয়েরা পিকনিকে আসতেছিল। আমাদের ঘোরা মোটামুটি শেষ, আমরা এখন বের হয়ে যাব। আসলে আমরা ভিতরে বেশিক্ষণ থাকি নাই, মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা মতো থাকছি। তো আমাদের ট্রেন আছে মূলত শুনলাম 12টার দিকে, যার জন্য আমরা বের হয়ে যাচ্ছি। ট্রেন রাতেও আছে বাট আমরা রাতে যাব না, যার জন্য
সকাল সকালে বের হয়ে যাচ্ছে। আমাদের উদ্দেশ্য ছিল আপনাদের দেখানোর জন্য, তো জানি না কতটুকু দেখাতে পারলাম, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন যাওয়ার ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করবো। কেরাম ফিলিংস বলো? সেই ফিলিংস। ভিতরে কিন্তু একদম জায়গা নাই, আমরা যে ট্রেনের গেটে বসে আছি, ভিডিও দেখলে আর বাবা বাক মারবি আমি শিওর। হ্যাঁ আঙ্কেল ধরে আছে আপনার ছেলেকে, দেখেন আসলে সবকিছুর এক্সপিরিয়েন্স দরকার আছে। আমরা এখন বর্তমানে আছি জয়পুরহাট স্টেশনে। ছেড়ে দিল, ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা রানিং আসি অর্থে নামে ট্রেনে উঠছি। 30 সেকেন্ড মনে হয় টাইম ছিল। ভাই একটু জয়পুরহাটবাসী তোমাদেরকে অনেক ভালোবাসি, দেখা হবে নেক্সট টাইম। অবশেষে আমরা চলে আসলাম ঈশ্বরদীতে। আমাদের এই যে এই ট্রেনটা ঈশ্বরদীতে নামাই দিল। আর বড় কথা, আপনারা যারা আসবেন ভাই আসতে পারেন। তো আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম আপনারা ঈশ্বরদী থেকে অল্প খরচে কিভাবে বৌদ্ধবিহার থেকে ঘুরে আসতে পারেন। তো আজকের ভিডিও মেনলি এই পর্যন্তই ছিল। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো শিশির ভাই বলো, তোমার ঘুরে কেমন লাগলো? সেই মজা, দেখে তো সকালে গেলাম, আবার দুপুর আসতে আসতে চলে আসলাম। তো আজকের ভিডিও মেনলি এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।